নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আপনি ভিডিওতে যখন ক্লিক করেছেন তখন নিশ্চয়ই শেয়ার মার্কেট সম্পর্কে আপনার আগ্রহ আছে এবং আপনি শেয়ার কেনাকাটা করেন। তবে আমি এমন অনেক রিটেল ইনভেস্টরকে দেখেছি যারা অনেকদিন ধরে বাজারে আসেন বা নতুন এসেছেন, কিন্তু তারা কোনো শেয়ার কেনাকাটার আগে কোনো শেয়ার সম্পর্কে কোনো কিছু স্টাডি না করেই তাতে ইনভেস্ট করে ফেলেন এবং তাতে প্রচুর পরিমাণে টাকা লস করে থাকেন। কোনো শেয়ার কেনার আগে সেই শেয়ারটা সম্বন্ধে কিছু জিনিস অবশ্যই স্টাডি করা উচিত। যেই স্টাডিগুলো করার পর এবং তাতে পজিটিভ কিছু খুঁজে পাওয়ার পর তবেই সেসব শেয়ারে ইনভেস্ট করা উচিত, এবং তাতে যদি আপনি নেগেটিভ কিছু খুঁজে পান তাহলে কিন্তু সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করা একদমই উচিত নয়। আর আজকে সেরকমই কিছু প্যারামিটার বা জিনিসপত্রের কথা বলবো, যেই জিনিসগুলো দেখে তবেই আপনি শেয়ারে ইনভেস্ট করবেন। আর এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটে আপনার যে লসের পরিমাণ সেটা অনেকটাই কমে যাবে এবং আপনার যে প্রফিটের সম্ভাবনা সেটা অনেকটা বেড়ে যাবে। তো আজকের ভিডিওতে এমন 7টা প্যারামিটার সম্পর্কে আলোচনা করব। প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কোনো কোম্পানির চার্ট প্যাটার্ন, মানে স্টকটা অতীতে কিরকম পারফর্ম করেছে আর কি ধরনের চার্ট প্যাটার্ন দেখবেন। দেখুন, আপনি যখন ইনভেস্টর হিসেবে বাজারে এসেছেন তখন কিন্তু আপনাকে শর্ট টার্মে যে চার্ট প্যাটার্ন সেটা দেখলে হবে না, কারণ আপনাকে লং টার্মে টাকা কামাতে হবে এবং আপনাকে লং টার্মে চার্ট প্যাটার্ন দেখতে হবে। আর এই কোনো কোম্পানির চার্ট প্যাটার্ন কিভাবে দেখবেন? কিছুই না, খুবই সোজা। প্রথমে গুগলে চলে আসবেন। আজকে আমি যে স্টকটা সম্পর্কে আপনাদের উদাহরণ হিসেবে বোঝাবো সেটা হচ্ছে টিসিএস। সেই মতো এখানে টিসিএস লিখে সার্চ করে দেবেন, তারপরে চার্ট প্যাটার্ন লিখবেন বা শেয়ার প্রাইস লিখবেন। আমি শেয়ার প্রাইস লিখেই সার্চ করছি। শেয়ার প্রাইস লিখবেন, তারপরে এন্টার করে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন টিসিএস কোম্পানির চার্ট প্যাটার্ন খুলে গেছে। প্রথমে এটা খুলবে একদিনের চার্ট প্যাটার্ন। এইখানে দেখতে পাবেন ডান দিকে অনেক ধরনের টাইম ফ্রেম আছে, 5 দিন, 1 মাস, 6 মাস, তারপর ওয়াইটিডি, 1 বছর, 5 বছর, ম্যাক্স। আপনি এই ম্যাক্সটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি কোম্পানির প্রায় 20 বছরের চার্ট প্যাটার্ন সামনে পেয়ে যাবেন, মানে যতদিন ধরে কোম্পানিটা বাজারে আসে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যদি চার্ট প্যাটার্ন দেখি, কোম্পানি কিন্তু লেফট টু রাইট ওপরেই উঠেছে। তবে মাঝে মাঝে যে কোনো কোম্পানি কিন্তু কিছু কিছু পরিমাণে পতন দেখায়, এটা মার্কেটের স্বাভাবিক ব্যাপার। এটা সব থেকে প্রথমে মাথায় রাখতে হবে, কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেটা যেন লেফট থেকে রাইট ওপরেই যায়। এরপরে আমরা আরো একটি স্টক উদাহরণ হিসেবে দেখে নিই। এখানে যেমন সার্চ করে নিচ্ছি জেনসল ইঞ্জিনিয়ারিং শেয়ার প্রাইস। আপনি গোটাটা লিখে সার্চ করবেন, যে জেনসল ইঞ্জিনিয়ারিং শেয়ার প্রাইস বা অন্য যে কোনো কোম্পানি সম্বন্ধে আপনি সার্চ করে নেবেন। এবার খুলে নেবেন। খুলে নেওয়ার পর প্রথমে একদিনের চার্ট প্যাটার্ন খুলবে। এখান থেকে আপনি ম্যাক্সে চলে আসবেন, ম্যাক্সে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখতে পাবেন এই কোম্পানির শেয়ারটাও কিন্তু লেফট থেকে রাইটেই গেছে, কিন্তু আস্তে আস্তে পড়তে গেছে। মানে এই শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার যে প্রফিটের সম্ভাবনা অনেকটাই কম এবং আপনার যে লসের সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। আর এই চার্ট প্যাটার্ন মূলত যে কোনো কোম্পানির যে অতীতের পারফরমেন্স সেটাকেই প্রেজেন্ট করে। তবে এটাও ঠিক নয় যে কোনো কোম্পানিতে আপনি শুধুমাত্র চার্ট প্যাটার্ন দেখে ইনভেস্ট করে দিলেন। এছাড়াও আরও অনেক প্যারামিটার আছে যেগুলো দেখে তবেই কিন্তু যে কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা উচিত। এরপরে 2 নম্বর যে প্যারামিটারটা বা 2 নম্বর জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির প্রমোটার হোল্ডিং। এটা যেন দেখতে হবে যে 45% বা 50%-এর বেশি থাকে। যে কোনো কোম্পানির যে প্রমোটার হোল্ডিং 50%-এর বেশি আছে, মানে কোম্পানির প্রমোটারের কাছে সেই স্টকটার মেজরিটি স্টেক রয়েছে। মানে এই কোম্পানির প্রমোটারের হোল্ডিং যদি 50%-এর বেশি থাকে তাহলে কিন্তু কোম্পানির যে প্রমোটার যে কোনো সিদ্ধান্ত সহজেই নিতে পারবে। তাই কোম্পানির এই প্রমোটার হোল্ডিংটা দেখাও খুব জরুরি। আর এই কোম্পানির প্রমোটার হোল্ডিং কিভাবে দেখবেন? আবার গুগলে চলে যাবেন। তার আগে বলে দিই যে এই প্রমোটার এরা কারা। এই প্রমোটার কারা দেখুন, দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টিটি দ্যাট ইনিটিয়েটস দ্য প্রসেস অফ ফর্মিং অ্যান্ড এস্টাবলিং এ বিজনেস। মানে আপনি যে শেয়ারে ইনভেস্ট করতে চলেছেন সেই শেয়ারটির বিজনেস যারা প্রথম শুরু করেছিল, বা অন্য হিসেবে যদি বলেন সেই কোম্পানির যারা মালিক, তারাই কিন্তু কোম্পানির প্রমোটার। তবে কোম্পানির প্রমোটার প্রথমে 100% থাকে, তবে বাজারে আইপিও নিয়ে আসার পর কোম্পানির যে প্রমোটার বা কোম্পানির ধরুন অনেক ধরনের প্রমোটার থাকে, একটা কোম্পানিতে একটি মাত্রই প্রমোটার থাকে না। ধরুন 5-10টা এন্টিটি নিয়ে একটা কোম্পানি তৈরি হলো, তার মধ্যে দেখবেন 2-3টে প্রমোটার তাদের যে স্টেক সেটা বিক্রি করে দিয়েছে, মানে আইপিওর মাধ্যমে বাজারে এসেছে। সেখানেই কিন্তু রিটেল ইনভেস্টররা ইনভেস্ট করে থাকে। আর এইখানেই দেখতে হবে কোম্পানির যে বাকি প্রমোটার রয়েছে তাদের যে হোল্ডিং সেটা যেন 50%-এর বেশি থাকে। কিভাবে দেখবেন? গুগলে চলে আসবেন, যে কোম্পানি লিখে সার্চ করবেন সেই কোম্পানি লিখে তার পাশে এনএসি লিখতে পারেন, বা প্রথমেই এনএসি ওয়েবসাইটটা খুলে নেবেন। এই এনএসি ওয়েবসাইটটা খুলে নেবেন। খোলার পর প্রথমেই যে এখানে সার্চ বার আছে, এইখানে যে কোম্পানি সম্পর্কে সার্চ করবেন সেটা লিখে দেবেন। আমি টিসিএস লিখে সার্চ করছি। এইখানে দেখতে পাচ্ছেন টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস, এই কোম্পানিটা চলে এসেছে। ক্লিক করে দেবেন। আস্তে আস্তে নিচে নামতে থাকবেন। এই যতক্ষণ না শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই লেখাটা চলে এসেছে ততক্ষণ স্ক্রল করতেই থাকবেন এবং এইখানেই দেখতে পাবেন কোম্পানির যে প্রমোটার এবং প্রমোটার গ্রুপ এদের যে হোল্ডিং সেটাই সেকেন্ড কলামে থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে আগে কত ছিল বর্তমানে কত আছে সেগুলো সব এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে। কোম্পানির প্রমোটারের কাছে এখানে দেখতে পাচ্ছেন 71.77% শেয়ার রয়েছে, মানে 50%-এর বেশি শেয়ার রয়েছে। সুতরাং এটাও এর একটা পজিটিভ ব্যাপার। আর এইখানে যদি প্রমোটার এবং প্রমোটারের হোল্ডিং 50%-এর কম থাকতো তাহলে কিন্তু অন্য আরো অনেক প্যারামিটার বুঝেই তবে তাতে ইনভেস্ট করতে হতো। তবে কিছু কিছু শেয়ার দেখবেন যাতে কিন্তু প্রমোটার বা প্রমোটারের হোল্ডিং 0%-ও থাকে। আবার কিছু কিছু ব্যাংক দেখবেন যাদের যে প্রমোটারের হোল্ডিং তাদের কিন্তু 50%-ই কম রাখা বাধ্যতামূলক আরবিআই এর নির্দেশ অনুসারে। সুতরাং এটা শুধুমাত্র একটা প্যারামিটার, এটা দেখেও এই কোম্পানি সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। আর কোম্পানির প্রমোটারের কাছে বেশি স্টেক থাকা কেন ভালো? দেখুন,
কোনো কোম্পানি, এই টিসিএস এই কোম্পানিটা ধরুন এই মুহূর্তে 3,000 টাকার কাছাকাছি চলছে, এই টিসিএস এর এই স্টকটাই যখন 6,000-এ চলে যাবে তখন যে কোম্পানি প্রমোটার এদের কাছে 71% শেয়ার রয়েছে, মানে সব থেকে বেশি কারা লাভবান হবে? প্রমোটার এবং প্রমোটার গ্রুপ। মানে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে যখন কোনো প্রমোটার গ্রুপ নিশ্চিত হয়ে থাকে তখনই কিন্তু তাতে প্রমোটারের যে হোল্ডিং সেটা বেশি দেখা যায়। সুতরাং এই প্যারামিটারটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রমোটার হোল্ডিং প্লেজ। দেখুন, এর আগে তো প্রমোটার হোল্ডিং সম্পর্কে আলোচনা করলাম যে প্রমোটারের কাছে 50%-এর বেশি স্টেক থাকা খুবই একটা ভালো ব্যাপার। তবে এটাও দেখতে হবে কোম্পানির প্রমোটারের কাছে যে স্টেক রয়েছে তারা সেটাকে প্লেজ রেখেছে কিনা বা ধার রেখেছে কিনা। মানে ধরুন আপনি কোনো একটা কোম্পানির প্রমোটার, আপনার কাছে 50% বা 60% স্টেক রয়েছে, এবার সেটা আপনি কি করলেন, কোনো ব্যাংকে জমা দিয়ে তার পরিবর্তে আপনি লোন নিলেন, তখন কি করতে হবে, আপনাকে আপনার যে শেয়ার সেটা কিন্তু সেই ব্যাংকের কাছে বন্ধক হিসেবে রাখতে হবে বা প্লেজ হিসেবে রাখতে হবে। এবং আপনার যখন লোন মেটাবার সময় আসবে তখন যদি আপনি সেই লোন না মেটাতে পারেন তখন কিন্তু সেই ব্যাংকের সম্পূর্ণ অধিকার থাকবে আপনি যে শেয়ার প্লেজ রেখেছেন তা হঠাৎ করে বিক্রি করে দেওয়ার। আর কোনো ব্যাংক যদি আপনার প্লেজ করা শেয়ার হঠাৎ করে বিক্রি করে দেয় তাহলে কিন্তু সেই স্টকে একটা বড় পতন দেখা যাবে এবং রিটেল ইনভেস্টররাও তাতে ফেঁসে যাবে। এবার আপনি একটা রিটেল ইনভেস্টর হয়ে ভেবে দেখুন, আপনি কি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন যাতে প্রমোটার যারা আছে তারা বড় পরিমাণে শেয়ার প্লেজ রেখে দিয়েছে? অবশ্যই না। তবে দেখুন, বড় বড় যে কোম্পানি আছে, বড় বড় যে শেয়ার আছে, তারা কিন্তু তাদের কিছু কিছু স্টেক এরকম প্লেজ রেখে বাজার থেকে টাকা তোলে এবং এই স্টেকের পরিমাণ যদি 25% বা 20%-এর কম থাকে তাহলে কিন্তু খুব একটা চিন্তার বিষয় নেই। এবং যদি 25%-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই স্টকগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। এবার কিভাবে দেখবেন যে কোম্পানির যে হোল্ডিং তারা কোনো প্লেজ রেখে দিয়েছে কিনা? আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। প্রথমে এনএসি লিখে সার্চ করে নেবেন, এনএসিটা খুলে নেবেন, প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা খুলবেন, এখানে সার্চ বারে যে কোম্পানি সম্পর্কে দেখতে চান সেটা লিখবেন। আমি টিসিএস লিখে সার্চ করছি, প্রথমে এই টিসিএসটা খুলে নিলাম। আস্তে আস্তে নিচে যেতে থাকবেন, এখানে দেখতে পাবেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এটা চলে এসেছে। এর আগেও এটা একবার দেখিয়ে দিয়েছি। এই ডান দিকে যে তীর চিহ্ন আছে এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আস্তে আস্তে নিচে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আবার ওই শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রমোটারের কাছে 71.77% শেয়ার রয়েছে। আপনি যে স্টক খুলবেন তাতে যত এই প্রমোটার বা প্রমোটার গ্রুপ এর হোল্ডিং থাকবে সেইটার কাছে যাবেন এবং সেটা ক্লিক করে দেবেন। এই ক্লিক করে দেওয়ার পর আস্তে আস্তে দেখতে পাবেন একটি নীল ধরনের চার্ট প্যাটার্ন খুলে যাবে। এইটা আস্তে আস্তে নিচে চলে যাবেন এবং আপনি যদি মোবাইলে খোলেন আপনি তো ডান দিকে স্ক্রল করে চলে আসতে পারবেন। এবার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল বাটনটা, এটা ধরে ডান দিকে চলে যাবেন। শেষ যে কলমটা এটা ধরে উপরে উঠতে থাকবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট দেখাচ্ছে নাম্বার অফ শেয়ার প্লেজ অর আদারওয়াইজ ইকুম্বার্ড, মানে এটাই হচ্ছে কোম্পানির সেই প্লেজ শেয়ারের ডেটা যেটা খুলবেন। এবং এরই মধ্যে দেখতে পাবেন দুটো কলম, এই যে শেষ কলমটা এটা দেখতে পাচ্ছেন অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল শেয়ার হেল্ড, মানে কত পার্সেন্ট শেয়ার কোম্পানি প্লেজ রেখে দিয়েছে। এইটা ধরে নিচে আসতে থাকবেন এবং শেষ পর্যন্ত যতক্ষণ না এই কোম্পানির কত পরিমাণে স্টক আছে দেখায়। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখাচ্ছে না, মানে কোম্পানির কোনো শেয়ারই কিন্তু প্লেজ রাখা নেই, মানে কোম্পানির প্রমোটারের কাছে সব শেয়ারই পড়ে রয়েছে। মানে এই কোম্পানির প্রমোটার প্লেজের দিক থেকে কিন্তু পজিটিভ সাইন রয়েছে। এরপরে আমরা আরো একটি কোম্পানি দেখে নেবো, এইখানে বেদান্ত লিখে সার্চ করবো, বেদান্ত বা বেদান্ত। এখানে দেখবেন যে সেকেন্ড এসেছে বেদান্ত। আপনি যে কোনো কোম্পানির সম্পর্কে সার্চ করতে পারেন, শুধু উদাহরণ হিসেবে এটা আপনাদের দেখাচ্ছি। এটা খুলে নেবেন, নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করতে করতে আসতে থাকবেন যতক্ষণ না শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখায়। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের পাশে এই যে টিক চিহ্ন আছে এটা ক্লিক করে দেবেন, আবার নিচের দিকে আসবেন আস্তে আস্তে। এবার এখানে প্রমোটার এবং প্রমোটার গ্রুপের কাছে যত পার্সেন্ট শেয়ার থাকবে, এখানে ধরুন এই বেদান্ত এর গ্রুপের কাছে 56.38% শেয়ার রয়েছে, এটাই ক্লিক করে দেবেন। তো এবার সেই নীল রঙের যে চার্টটা খুলে যাবে এটা ধরে নিচে আসতে থাকবেন। তো আপনি মোবাইলে যদি করেন, আপনি মোবাইলে তো স্ক্রিনে টাচ করে ডান দিকে নিয়ে চলে যেতে পারবেন। তো এইভাবে আস্তে আস্তে নিচে আসবেন। এই যে স্ক্রল বাটনটা আছে যদি ডেস্কটপে খোলেন বা পিসিতে খোলেন তাহলে এটা ধরে একেবারে ডান দিকে নিয়ে চলে যাবেন, আর মোবাইলে হলে তো হাতে করে ডান দিকে নিয়ে চলে যেতে পারবেন। তো এই লাস্টের কলমটা ধরে আস্তে আস্তে উপরে উঠবেন। এইখানে আবার দেখতে পাবেন সেই কলমটা খুলে গেছে নাম্বার অফ শেয়ারস প্লেজ অর আদারওয়াইজ এনকাম্বার্ড, মানে এটাই সেই কলম যাতে কোম্পানির যে প্লেজিং শেয়ার তার ডিটেলস দেওয়া রয়েছে। এবার এই সেকেন্ড কলমটাই অ্যাজ এ পার্সেন্ট অফ টোটাল শেয়ার হেল্ড, এইটাই চলে যাবেন। আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ না শেষ ডেটা দেখায়। এখানে দেখাচ্ছে 99.99%, মানে এই কোম্পানি যে প্রমোটারের কাছে 56% শেয়ার রয়েছে তার এই 99.99% বা বলতে গেলে 100% শেয়ার এটাই কিন্তু কোনো ব্যাংকের কাছে তারা প্লেজ দিয়ে কিছু টাকা তুলেছে। সুতরাং এইটা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করার আগে একটা বড় রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করবে। মানে এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই ব্যাপারটা খুবই নেগেটিভ ব্যাপার। এর আগেই বললাম যে 25%-এর যদি কম থাকে তাহলে কিন্তু ভালো ধরা হয়। দেখুন অনেক অ্যানালিস্ট আবার 20%-এর নিচে এটাকে ধরে রাখে, তবে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 99.99%, মানে প্লেজিং এর দিক থেকে এইটা খুবই খারাপ জিনিস। এরপরে 4 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেট, বা কোম্পানির কাছে কত পরিমাণে ধার রয়েছে বা কোম্পানি বাজার থেকে কত পরিমাণে ধার নিয়েছে। তো সেটা দেখার জন্য কি করবেন, গুগলে চলে যাবেন, গুগলে যে কোনো কোম্পানি সম্পর্কে সার্চ করবেন, সেটা লিখে দেবেন টিসিএস, তারপরে কি লিখবেন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট লিখে সার্চ করবেন এবং শেষে দিয়ে দেবেন মানি কন্ট্রোল। আমি মানি কন্ট্রোল দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আপনি যে কোনো ওয়েবসাইট দিয়ে এটা বুঝে নিতে পারেন। তো সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা খুলবে সেটাতে খুলে নেবেন, আস্তে আস্তে নিচে আসতে থাকবেন। এইখানে দেখতে পাবেন, ততক্ষণই নিচে স্ক্রল করবেন যতক্ষণ না এই লেখাটা চলে আসছে
আসছে লং টার্ম বোরিং, এখানে দেখতে পাচ্ছেন 0 প্রথমেই আপনাদের বুঝিয়ে বলি এই লং টার্ম বোরিং কি। ধরুন কোনো কোম্পানি বাজার থেকে কোনো পরিমাণে টাকা ধার নিয়েছে, তার যে শোধার সময়সীমা সেটা যদি 1 বছরের বেশি থাকে তখন সেটাকে লং টার্ম বোরিং বলে। আর এখানে দেখতে পাচ্ছেন এই লং টার্ম বোরিং 0। এরপরে আরেকটা জিনিস দেখতে পাবেন শর্ট টার্ম বোরিং, এটাও 0। এই শর্ট টার্ম বোরিংটা কি? শর্ট টার্ম বোরিং হচ্ছে যখন আপনার ধার নিয়ে সেটা শোধার সময়সীমা 1 বছরের কম থাকে বা 1 বছরের মধ্যে শুদ্ধ হয়, সেটাকে শর্ট টার্ম বোরিং বলে। আর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে শর্ট টার্ম বোরিং সেটাও 0, মানে বাজারে এই কোম্পানিটার কোনো পরিমাণে ধার নেই। এই প্যারামিটারটাও একটা বড় ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে। এরপরে 5 নম্বর যে জিনিসটা কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে এফআইআইএস এবং ডিআইআইএস এদের ডেটা। এই এফআইআইএস এবং ডিআইআইএস এরা কারা এইটা সম্পর্কে প্রথমে ধারণা করে দিই। এই এফআইআইএস এর ফুল ফর্ম হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ বিদেশি যে ইনভেস্টররা আছে যারা ভারতীয় এই স্টকে টাকা লাগিয়েছে। এবং ডিআইআই কারা? এরা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে দেশীয় যে ইনভেস্টররা আছে, মানে মিউচুয়াল ফান্ড ধরুন, তারপর এলআইসি, এরা এই ডিআইআইএস এদের মধ্যে পড়ে। তো এইটা কিভাবে চেক করবেন? প্রথমে গুগল খুলে নেবেন, তারপর একটা অন্য ওয়েবসাইট দিয়ে বোঝাচ্ছি, লিখে নেবেন SCREENER, স্ক্রিনার লিখে সার্চ করবেন। এই স্ক্রিনারের ওয়েবসাইটটা খুলে যাবে, ওয়েবসাইটটা খুলবেন, এই যে সার্চ বাটন আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সার্চ বাটন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখে নেবেন যে কোম্পানিটা সম্পর্কে সার্চ করবেন। আমি টিসিএস লিখে সার্চ করছি, টিসিএস খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এইটা সম্পর্কে আপনি এখানে দুভাবে দেখতে পাবেন, মোবাইলে তো ডান দিকে স্ক্রল করে দেখতে পাবেন, তো আমি এবার আপনাদের অন্যভাবে দেখাবো, মানে ডেস্কটপে যখন দেখাচ্ছি তো আপনি মোবাইলে তো ডান দিকে সরিয়ে দেখতে পাবেন, আমি এভাবে নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবো, আপনি মোবাইলে নিচের দিকে নেবেও দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও শেয়ার হোল্ডিং প্যাটার্ন পুরোটা দেখিয়ে দেবে। এইখানেও দেখতে পাবেন যে প্রোমোটারের কাছে 71.77% শেয়ার হয়েছে, তবে ওইখানে দেখতে পাচ্ছিলেন যে প্রোমোটারের পর পাবলিকের কাছেই ডাইরেক্ট দেখাচ্ছিল যে 28% শেয়ার হয়েছে, তবে এখানে যে ডিটেলসে আলাদাভাবে দেওয়া আছে। এইখানে দেখুন এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা বিদেশি যে ইনভেস্টররা, এরা এই স্টকটাতে প্রায় 12.04% স্টেক ধরে রেখেছে। এবং ডিআইআই বা দেশি যে ইনভেস্টররা আছে, মানে মিউচুয়াল ফান্ড, এলআইসি, এরা প্রায় 11.49% স্টেক ধরে রেখেছে এবং পাবলিকের কাছে 4.63% স্টেক রয়েছে। কোনো কোম্পানিতে যখন প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই এরা সব মিলিয়ে প্রায় 75%-এর উপরে স্টেক ধরে রাখে, তখন কিন্তু সেই কোম্পানির যে প্রোমোটার হোল্ডিং সেটাকে একটা ওয়েল ব্যালেন্সড প্রোমোটার হোল্ডিং বলা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই এরা তিনজনে মিলেই প্রায় 95%-এর উপরে স্টেক ধরে রেখেছে, আর পাবলিকের কাছে মাত্র 4.63% স্টেক রয়েছে। আর যে কোনো কোম্পানিতে যখন পাবলিকের কাছে কম স্টেক থাকবে, সেই কোম্পানির ভবিষ্যতে বড় রিটার্ন দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এরপরে এখানে তো দেখতেই পাচ্ছেন এফআইআই এবং ডিআইআই এদের কাছে কত করে স্টেক রয়েছে। এরপর এখানে আলাদাভাবে দেখতে পাবেন এই যে ডিআইএস আছে, পাশে যে প্লাস বা যোগ চিহ্ন আছে, এটা ক্লিক করে দেবেন। দেখতে পাবেন আরো একটা নিচে চার্ট ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এলআইসি অফ ইন্ডিয়া বা এলআইসির কাছে 4.63% শেয়ার রয়েছে। আর এরপরে একটি ইটিএফ আছে এসবিআই নিফটি 50 ইটিএফ, এদের কাছে 1.37% স্টেক রয়েছে। এরপরে 6 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো কোম্পানির ডিটেলস। আর এই ডিটেলস এর মধ্যে কি কি দেখবেন, যেমন অ্যাবাউট দেখতে হবে, মানে কোম্পানি কি কাজ করে, কোম্পানি কবে তৈরি হয়েছে, কোম্পানির কোথায় কোথায় পার্টনারশিপ রয়েছে, কোম্পানিতে কোনো ডিসপুট রয়েছে কিনা, এছাড়া কোম্পানির যে ওয়েবসাইট যেটা থেকে আপনি বিভিন্ন তথ্য জানতে পারবেন, এই জিনিসগুলো দেখতে হবে। তো এই জিনিসগুলো কিভাবে দেখবেন, তো আবার গুগলে চলে আসবেন, যে জিনিসটা সম্পর্কে সার্চ করবেন বা যে শেয়ারটা সম্পর্কে সার্চ করবেন সেটার নাম লিখে রাখবেন। আমি টিসিএস লিখে সার্চ করছি, টিসিএস, তারপরে কি লিখে রাখবেন, উইকি লিখে নেবেন। তো সার্চ করবেন, প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট খুলে গেছে wikipedia.org। এরই মধ্যে দেখতে পাচ্ছেন টাটা কনসালটেন্সি সার্ভিস, তো এটা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন টাটার যে উইকিপিডিয়া, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, সেটা ওপেন হয়ে গেছে এবং এইখানে কোম্পানির যে সব ডিটেলস সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি টাইপ, পাবলিক টাইপের কোম্পানি, তারপর কোথায় কোথায় ট্রেড করে, বিএসসি, এনএসসি, বিএসসি সেন্সেক্স, এইগুলো দেখতে পাচ্ছেন। তারপর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইনফরমেশন টেকনোলজি, তারপর কোম্পানি কবে তৈরি হয়েছে, কোম্পানির ফাউন্ডারকে, তারপর কোম্পানির কোথায় হেডকোয়ার্টার, কোম্পানির এরিয়া সার্ট, কোম্পানিতে কারা কি পিপল আছে, তারপর কোম্পানির কত রেভিনিউ, মানে কোম্পানির যে ফুল ডিটেলস। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট www.tcs.com, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি কোম্পানির ফুল ডিটেলস সেখানেও জেনে যাবেন। এরপরে কোম্পানির আরো সবকিছু দেওয়া আছে, যে কোম্পানি কার আন্ডারে কাজ করে, কোম্পানি কত ডিভিডেন্ড দেয়, তারপর কোম্পানির যে হিস্ট্রি, কবে তৈরি হয়েছে, কোম্পানি কিভাবে এক্সপ্যান্ড করেছে, কোম্পানির বাজারে কোনো ডিসপুট আছে কিনা, বা কোম্পানি কাদের সঙ্গে পার্টনারশিপ হিসেবে কাজ করে, এই সব কিছু আপনি এই কোম্পানির উইকিপিডিয়াতে পেয়ে যাবেন বা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। এরপরে 7 নম্বর এবং শেষ সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, মানে কোম্পানিটাকে কারা চালায়। দেখুন, যদি উদাহরণ হিসাবে বলি, কোনো স্টক হচ্ছে একটা গাড়ি, আর এই কোনো কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে সেই গাড়ির ড্রাইভার। আর কোনো ম্যানেজমেন্ট বা কোনো গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু সে ট্যাক্সিকেও ভালোভাবে নিয়ে যাবে, আর ম্যানেজমেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু সে বিএমডব্লিউ গাড়ি নিয়েও অ্যাক্সিডেন্ট করে ফেলবে। তাই এই ম্যানেজমেন্ট এইটাকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এই ম্যানেজমেন্ট কিভাবে দেখবেন, আবার গুগলে চলে যাবেন, যে কোম্পানি সম্পর্কে সার্চ করবেন সেটার নাম লিখে রাখবেন। আমি টিসিএস লিখলাম, তারপরে কি লিখবেন, ম্যানেজমেন্ট, MANAGEMENT, ম্যানেজমেন্ট, সার্চ করে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা খুলবে সেটা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কি পিপল, তাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, তারপর এনার সম্পর্কে পুরো ডিটেলস সবকিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে, যে ইনি কবে থেকে জয়েন করেছেন, ইনি এই সেক্টরে বা এই স্টকে কোন পদে রয়েছেন,
কি কাজ করেন, এনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস রয়েছে কিনা, সবকিছু ডিটেলসে পেয়ে যাবেন। তারপর বাকি যে আরো কি পিপল আছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, আর এখানে দেখতে পাবেন কোম্পানির যে ডাইরেক্টর আছে, সব ডিটেলস মানে কোম্পানিকে যারা চালায় ফুল ডিটেলস এদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। এমনকি কোম্পানির যে উইকিপিডিয়া কোম্পানির যে ওয়েবসাইট আছে তাতে গিয়েও এসব ডিটেলস পেয়ে যাবেন। তো এই 7টি জিনিস মাথায় রাখলে আপনি যে কোনো স্টক থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আগে লং টার্মের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলতে হবে। আর ভিডিও শেষে আবার এই 7টি জিনিস আলোচনা করে নিই, একবার রিভাইজ হয়ে যাবে যে কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে তো যে কোনো কোম্পানির চার্ট প্যাটার্ন দেখতে হবে, যেন সেই কোম্পানির চার্ট প্যাটার্ন মানে লং টার্মের চার্ট প্যাটার্ন বাঁ দিক থেকে ডান দিকে ওপরেই ওঠে। তারপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানির যে প্রমোটার হোল্ডিং, এই প্রমোটার হোল্ডিং যেন 50%-এর বেশি থাকে। তারপরে যে দেখতে হবে কোম্পানির প্রমোটারের কাছে যে হোল্ডিং রয়েছে তাদের কত পার্সেন্ট স্টেক প্লেজ হিসাবে রয়েছে, এই জিনিসটা দেখতে হবে। তারপরে যে জিনিসটা দেখতে হবে কোম্পানির মাথায় কোনো বোঝা আছে কিনা বা ধার আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে এফআইআইএস এবং ডিআইআই এদের ডেটাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখতে হবে কোম্পানির ডিটেলস মানে কোম্পানির অ্যাবাউট সেকশন দেখতে হবে, কোম্পানির যে কি পিপল আছে তাদের সম্পর্কে একটা ধ্যান ধারণা অবশ্যই মাথায় রাখতে হবে। আর শেষ সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট বা কোম্পানিটাকে চালাচ্ছে কারা। এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে আপনি স্টক মার্কেট থেকে একটা বড় টাকা কামাতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।